শ্রবন্তী চট্টোপাধ্যায়, উনি হচ্ছেন ইকোনমিক্সের প্রফেসর। উনি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসেন, নিজে গান করেন, সাহিত্য চর্চা করেন। সুতরাং আমরা ওনাকে চেয়ার করেছি। আশা করি সবাই আমরা এনজয় করবো ওর চেয়ার করা এবং পেপার। সকলকে শুভ অপরাহ্নই বলছি, এখন তো অপরাহ্ন। প্রথমেই আমি রবীন্দ্রসঙ্গীত বিভাগ, আমাদের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ওনাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই। মানে আমাকে আজকে এখানে যে চেয়ার করতে ডাকা হয়েছে, আমি একদমই তার যোগ্য নই। আমি খুব মানে রবীন্দ্রসঙ্গীত অনুরাগী, আমি শুনতেও খুব ভালোবাসি, শ্রোতা হিসাবেই এসেছিলাম। যাই হোক, তো কিন্তু তার জন্য আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পেপার প্রেজেন্টেশনের সেশনের জন্য পরপর যেভাবে নামগুলি আছে ডেকে নিচ্ছি। প্রত্যেককে জাস্ট বলছি যে 5 মিনিট করে সময় আছে প্রত্যেকের প্রেজেন্টেশনের জন্য, এবং প্রেফারেবলি প্রত্যেকে নিজের ভাষায় বলবেন। মানে কিছু একটা রিড আউট করার চাইতে আমার মনে হয় তাতে ব্যাপারটা অনেক প্রাঞ্জলও হবে, অনেক স্বতঃস্ফূর্ত হবে, এবং আমার মনে হয় সময় মেনটেন করাটাও অনেক সুবিধাজনক হবে। তো আর সময় না নিয়ে আমি শুরু করছি। প্রথম বক্তা শুভঙ্কর মণ্ডল, তিনি বলবেন রবীন্দ্রনাথের আত্মসম্প্রসারণের গান নিয়ে। তিনি সঙ্গীত ভবন বিশ্বভারতীর অধ্যাপক। অধ্যাপক মণ্ডলকে ডেকে নিচ্ছি। সকলকে শুভ অপরাহ্ন। সভাপতি এবং উপস্থিত আমার গুরুদের প্রণাম জানিয়ে এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের স্নেহ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য আরম্ভ করছি। আজকে আমার বক্তব্য হলো রবীন্দ্রনাথের আত্মসম্প্রসারণের গান। আত্মসম্প্রসারণ বলতে আমরা কি বুঝি? মানে এই যে আমি, তার একটা সম্প্রসারণ ঘটানো, মানে এই ছোট স্বার্থের গণ্ডিতে দৈনন্দিনতায় আমরা আটকে থাকি, তো এইটা থেকে বেরিয়ে আসার কথা রবীন্দ্রনাথ বারে বারে তার বিভিন্ন সাহিত্য সৃষ্টিতে বিভিন্নভাবে বলেছেন। রবীন্দ্রনাথের ভাষায় একটু যদি দেখি যে কি বলছেন উনি, মানবের ধর্ম বলে একটি প্রবন্ধ আছে, ওখানে তিনি বলছেন, নিখিল জগৎ প্রতিক্ষণেই তাহার বিচিত্র স্পর্শের দ্বারা আমাদিগকে এই কথাই বলিতেছে, আপনাকে বিকশিত করো, আপনাকে সমর্পণ করো, আপনার দিক হইতে একবার সকলের দিকে ফেরো। এই জল স্থল আকাশে, এই দুঃখ সুখের বিচিত্র সংসারে অনির্বচনীয় ব্রহ্মের প্রতি আপনাকে একেবার সম্পূর্ণ উন্মুক্ত করিয়া ধরো। তো এই যে আত্মসম্প্রসারণ, অর্থাৎ নিজের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসা, এই বিষয়টাকে রবীন্দ্রনাথের গানে বিভিন্নভাবে ধরা রয়েছে। তো তার মধ্যে আমি কয়েকটি ধরন লক্ষ্য করেছি। যেমন রবীন্দ্রনাথ কোথাও পরামর্শের ভঙ্গিতে যেন বলছেন, আমাদের শিখিয়ে দিচ্ছেন, আবার সেটা কখনো যেন নিজের সাথে নিজের কথোপকথনও বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। কিংবা বলছেন, আপনারে দিয়ে রচিলি রেকিয়ে গানে, ঠেলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। আনন্দধারা বইছে ভুবনে, এ গানে আমরা পাচ্ছি সঞ্চারিতে রয়েছে, বসিয়াছ কেন আপনও মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। কিছু গানে আবার পাচ্ছি প্রার্থনার সুর। প্রার্থনার মধ্যে দিয়ে তিনি সেই নিজেকে সম্প্রসারিত করতে চাইছেন, বিশ্বের সাথে যুক্ত হতে চাইছেন। বলছেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এখানে আমরা একটা লাইন পাচ্ছি, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। কিংবা মোরে ডাকিল হয়ে যাও, স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো। এই ধরনের নানা।
এবং চিরসখা একটি গান আমরা শুনি, আমাদের ওটা আপাতভাবেই মনে হয় যে এটা একটা আধ্যাত্মিক গান, জীবন দেবতার কথা বলছেন, কিন্তু যদি আমরা একটুখানি গভীরভাবে ভাবি তাহলে দেখব রবীন্দ্রনাথ এক চিরসখার কথা বলছেন। হয়তো তিনি রবীন্দ্রনাথের জীবন দেবতা, কিন্তু উনি তার কাছে কী প্রার্থনা করছেন? বলছেন যে অধনের হ ধন, অনাথের নাথ, অবলার বল। মানে তিনি এই এদের পাশে গিয়ে দাঁড়াবার কথা বলছেন। কবির যে জীবন দেবতা তিনি এদের সহায় হন, অর্থাৎ কোনো ক্ষুদ্রতায় বাধা না থেকে সে যাতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, এবং রবীন্দ্রনাথ সেটাই চেয়ে নিচ্ছেন। এরকমই কিছু গানে তিনি তার সেই ভাবটা প্রকাশ পেয়েছে আরও, যেমন ওই যে তার পরাণ সখা, সে বিশ্বের মাঝে সকলের সাথে মিলিত অবস্থায় রয়েছে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, কিংবা সবারও মাঝারে তোমারে স্বীকার করি বহে, শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে। কিছু গানে আবার আমরা দেখি যে সংলগ্ন হয়েছে আহ্বানের সুর। রবীন্দ্রনাথ যেন আমাদের আহ্বান করছেন এই ক্ষুদ্রতার গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্যে। একটি উদাহরণ বলি, উড়িয়ে ধাজ অভ্রবিধি রথে, এখানে রয়েছে আয়েরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে, কিংবা আনন্দধ্বনি জাগাও গগনেতে, সেখানে আমরা দেখি যে বলছে চলো যাই কাজে, মানব সমাজে, চলো বাহিরিয়া জগতেরও কাজে। অর্থাৎ এক আহ্বান নিজের ক্ষুদ্রতা থেকে বেরিয়ে আসার। এবং আরও কিছু গানে রয়েছে প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা আকাঙ্ক্ষা। বলছেন আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, কিংবা জগৎ জুড়ে উদার সুরে। ও গানের সেই গানটিতে রয়েছে যে কবে এই নিসর্গের সাথে নিজেকে মিলিয়ে দিতে পারবো। ভুবন জোড়া আসন, প্রায় সময় হয়ে এসেছে। হ্যাঁ, শেষ করছি আমি। তো এই বিপুল বিশ্বায়নের যুগে নাগরিক জীবনের বিপন্নতায় এই গানগুলি মাধ্যমে রবীন্দ্রনাথ যেন আমাদের পাশে এসে দাঁড়ান, এই ক্ষয়িষ্ণুতার মধ্যে আমাদের বেঁচে থাকার সঞ্জীবনী মন্ত্র শেখান। গানগুলি যেন রচনা করে দেয় আধ্যাত্মিকতার এক আধুনিক আখ্যান। এই আধ্যাত্মিকতা বুঝে নিতে আমাদের কোনো ব্রহ্মবাদ লাগে না, কোনো বৈষ্ণবীয় লীলাবাদ জানতে হয় না। এটা আমরা আমাদের স্বাভাবিক প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়েই পেয়ে যাই। এবং তিনি সর্বোপরি মানুষের পাশে দাঁড়াবার কথা বলেন, নিজের সংকীর্ণতা ভুলে। নমস্কার। পরবর্তী বক্তা কুশনী সরেন, তিনি আমাদের এই রবীন্দ্রসঙ্গীত বিভাগ রবীন্দ্রভারতীরই অধ্যাপক। ওনার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথের ঋতুর গানে গানে প্রকৃতি পাঠ। নমস্কার, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমার বিষয়টি হলো রবীন্দ্রনাথের ঋতুর গানে গানে প্রকৃতি পাঠ। রবীন্দ্রনাথ তার ঋতুর গানগুলির মধ্য দিয়ে আমাদের ঋতুর সঙ্গে পরিচিত তো করিয়েইছেন, তার সঙ্গে সঙ্গে বহু উদ্ভিদ, ফুল, ফল ইত্যাদির সঙ্গেও পরিচয় ঘটিয়েছেন। এই বিষয়টি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয়েছে প্রকৃতিকে আমরা যত ভালোভাবে জানব, ততই প্রকৃতিকে আমরা ভালোবাসতে শিখব এবং রক্ষা করতে শিখব। আমি প্রত্যেকটি ঋতুরই উদাহরণ দিয়ে লেখাটি তৈরি করেছি, কিন্তু এখানে এত অল্প সময়ের মধ্যে আমি শুধু বর্ষা এবং বসন্তের কিছু বর্ণনা দিচ্ছি, কারণ বর্ষা এবং বসন্তে সবচেয়ে বেশি ফুল, ফলের সমাহার দেখি আমরা। দীর্ঘ গ্রীষ্মের দাবদাহের পর পূর্ব দিক থেকে ভেসে আসা বাতাস জানিয়ে দেয় বর্ষা এসে গেছে। বর্ষার বার্তাবহ পূবের বাতাসের কথা কবি তুলে ধরেছেন গানে। পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, পূব হতে কোন পশ্চিমেতে যায় রে উড়ে। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাছে গাছে দেখা দেয় কদম ফুল। কদম ফুলের রূপের বর্ণনা করতে গিয়ে কখনো বলেছেন কবি, ফুটুক সোনার কদম্ব ফুল নিবিড় হর্ষণে, কেশর কীর্ণ কদম্ব বনে মর্মর মুখরিত মৃদু পবনে, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে,
কদম্ববন গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে। কবি গানে গানে বলে গেলেন, কদম ফুলের সোনার মতো রং, এটি কেশরযুক্ত পুষ্পরেণুযুক্ত মিষ্টি সুগন্ধের একটি ফুল। একাধিক গানে কেয়া বা কেতকী ফুলের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে এলি কেয়া, গোপন কেতকীর পরিমলে কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, জল ভেজা কেতকীর দূর সুবাসে। গানে গানে কবি বলে গেলেন, মঞ্জরি পত্রের আচ্ছাদনে অনেকটা আড়ালে গোপনে এই কেশরযুক্ত ফুল ফোটে। কেয়া ফুলের সুগন্ধই তার উপস্থিতির জানান দেয়। বর্ষার সঙ্গে মালতী ফুলের সৌন্দর্য আর সুগন্ধ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বর্ষার ভেজা বাতাসে মালতীলতার আন্দোলন, গুচ্ছ গুচ্ছ মালতী ফুলের সৌন্দর্য ধরা দেয় গানে। বাদল বাতাস মাতে মালতীর গন্ধে, মালতী বল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে, বৃষ্টি মুখরিত মর্মর ছন্দে সিক্ত মালতীর গন্ধে। এবার বসন্তের একটু কথা বলি। দেখতে দেখতে ঋতুরাজ বসন্ত এসে উপস্থিত হয় অসংখ্য ফুলের সাজি নিয়ে। তাই কবি গানেও আমরা অসংখ্য ফুলের সঙ্গে পরিচিত হই, যেমন মাধবীলতা, শিরীষ, বকুল, অশোক, আমের মঞ্জরি, পলাশ, চাঁপা, মল্লিকা, পারুল, কামিনী, কাঞ্চন, সর্ষে ফুল, পিয়াল, পারিজাত, করবী, শিমুল ইত্যাদি। পলাশের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জলাস, পলাশ কানন ধৈর্য হারায় রঙের ঝড়ে, কিংসুক শাখা চঞ্চল হলো দুলে দুলে গো। সহজেই আমরা আন্দাজ করতে পারি পলাশের আগুন রাঙা রং, গাছের চূড়ায় ফুলগুলোকে দূর থেকে আগুনের শিখাই মনে হয়, হাওয়া দোলায় চঞ্চল হয়ে দুলে ওঠে। প্রকৃতি পাঠের এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করা খুব প্রাসঙ্গিক। অনেক ক্ষেত্রে আলোচনায় মালতী ফুলকে মাধবী ফুল বলে নির্দেশ করা হয়। এ নিয়ে বিস্তর তর্কাতর্কিও শুরু হয়, কিন্তু এই দ্বন্দ্বের নিরসন খুব সহজেই করা যায় শুধু রবীন্দ্রনাথের ঋতুর গান মনে করেই। বর্ষার গানে যেমন সুন্দরভাবে বলা হয়েছে মালতী ফুলের কথা, অন্যদিকে বসন্তের ফুল মাধবীর বর্ণনা পাই বিভিন্ন গানে। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে, আর একটুখানি, যাই যাই যাই, হে মাধবী দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি দ্বিধা কেন, আঙিনাতে বাহিরিতে মনো কেন, গেল ঠেকি দ্বিধা কেন। মাধবী ফুলের সুন্দর বর্ণনা দিয়ে কবি বুঝিয়ে দিলেন, বসন্তকালে মাধবী ফুল হঠাৎ করেই আসে আর অল্প সময়ের জন্য থেকেই ঝরে পড়ে যায়। আবার কখনো বসন্ত আবাহনের গানে বলছেন, মাধবী বিতানে বায়ু গন্ধে বিবল, দ্বার খোল দ্বার খোল। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। পরের বক্তা ব্রততী সাহা, তিনি রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক। তার বক্তব্যের বিষয় তথাকথিত অধার্মিক রবীন্দ্রনাথ। উপস্থিত সকলকে আমার প্রণাম। স্যার, ম্যাম প্রণাম নেবেন। আমার বিষয় হচ্ছে তথাকথিত অধার্মিক রবীন্দ্রনাথ। ধার্মিক শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে আসে? আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা ভাবি যারা দুবেলা পুজো করছে তারাই ধার্মিক, যারা মুসলিম তারা ভাবি যারা দুবেলা নামাজ পড়ছেন তারাই ধার্মিক, যারা খ্রিস্টান তাদের কাছে ধার্মিকতার উদাহরণ হচ্ছে যে যারা চার্চে গিয়ে প্রেয়ার করছে তারাই ধার্মিক। কিন্তু মানুষের ধর্ম তো এটা নয়। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এখানে চর্চা করি। রবীন্দ্রনাথের ধর্ম কী ছিল? তিনি মানুষের ধর্ম সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব বা মানুষের ধর্ম। এ কথা তো শুধু রবীন্দ্রনাথ নয়, গীতা, যেটাকে আমরা ভগবানের মুখনিসৃত বাণী বলে বিশ্বাস করে থাকি, সেও তো একই কথা বলছে। দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞই শ্রেয়। শুধু হিন্দু ধর্ম না, খ্রিস্টান ধর্মও তাই বলছে। বাহ্য বিধিনিষেধের পবিত্রতা নয়, পবিত্রতা চিত্তের নির্মলতাই।
প্রত্যেক ধর্মের প্রতিটি ধর্মপ্রাণ মানুষ যার যার নিজের মতো করে পূজা করছি আমরা। এই পূজা শব্দের অর্থ কী? পুনঃ পুনঃ জাগরণ, তাকেই আমরা বলি পূজা। আমরা তো রবীন্দ্রনাথের গান দিয়েই আমাদের চেতনার জাগরণ ঘটাতে পারি, কিন্তু বর্তমানে মানুষের ধর্মবোধ কি এই স্থানে আছে? নেই তো। তাই তো আমরা বলি এ সমাজের সংস্কার আর সম্ভব নয়। কিন্তু আমরা যারা মানুষ ব্যতীত তো এই সমাজ নয়, সমাজের তো আলাদা করে কোনো প্রাণ নেই, আমরা যারা এই কথা বলি তারা যদি প্রতিনিয়ত নিজেদের সংস্কার করতে করতে যাই, এত লোকের প্রতি জাজমেন্টাল না হয়ে নিজেদেরকে একটু জাজ করি, তাহলেই তো এই সমাজের সংস্কার সম্ভব। যারা আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে সর্বক্ষণ আছি, যাদের পড়াশোনার বিষয়টাই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীত, তাদের জন্য সংস্কারের পথে হাঁটাটা তো অনেক সহজ। গুরুদেব তো নিজেই বলে গেছেন সে সমস্ত কথা। তিনি বলেছেন, আমারও বিচার তুমি করো তব আপনও করে, দিনেরও কর্ম আনিনু তোমার বিচারও ঘরে। যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার, যদি পাপ মনে করি অবিচার কাহারও পরে, আমারও বিচার তুমি করো তব আপনও করে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরেরও পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক তরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিতে থাকি তাই, আপনি বিনাশ করি আপনায় মোহেরও ভরে, আমারও বিচার তুমি করো তব আপনও করে। এর থেকে বড় মন্ত্র নিজেকে সংস্কার করার আর কি হতে পারে? তিনি আরও বলেছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমরা তো প্রতিনিয়ত নিজেকে অপমান করে চলেছি, নিজেদের আমিত্বকে বড়াই করে চলেছি, কখনো ফেসবুকে, কখনো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিয়ে, সবসময় তো তাই করে চলেছি। তাহলে আমরা সবসময় পরের দুঃখে আনন্দ পাচ্ছি এবং পরের আনন্দে কষ্ট পাচ্ছি। আমরা আমাদের আকাঙ্ক্ষিত কোনো জিনিস যখন অর্জন করতে পারছি না, আমরা তখন কিন্তু বলতে পারছি না বঞ্চিত করে বাঁচালে মোরে। রবীন্দ্রনাথকে শুধু আমরা কণ্ঠে নিচ্ছি, মর্মে নিচ্ছি না। আমরা যে ধর্মের পথে হাঁটছি সেই ধর্মপথে তো রবীন্দ্রনাথ হাঁটেননি, তাহলে তো রবীন্দ্রনাথ আমাদের কাছে অধার্মিক, অথবা উল্টোটা, আমরা রবীন্দ্রনাথের কাছে অধার্মিক। যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ সার কথা হলো, মানুষের চরম ও পরম ধর্ম হলো মানবিকতার ধর্ম। ধর্ম যেটা ব্যতীত একটা বস্তু বা জিনিসের কোনো মূল্য নেই। আগুনের ধর্ম দহন কার্য করা, জলের ধর্ম যে পাত্রে তাকে রাখা হবে সেই পাত্রের আকার সে ধারণ করবে। আগুন জল নিজের ধর্ম পালন না করলে আমরা কি তাদেরকে এই নামে সম্বোধন করব না তো। কিন্তু কি আশ্চর্যজনকভাবে মানুষ মানুষের ধর্ম পালন করছে না, তবু আমরা নিজেদেরকে মানুষ বলেই সম্বোধন করছি। রবীন্দ্রনাথের যাপন দরকার আমাদের, যেটা আমরা করছি না। একটু সময়টা খেয়াল রাখবেন, প্রায় শেষ হয়ে গেছে। ও অনেক ধন্যবাদ, সময় মানে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে দিয়েছেন। আর পরবর্তী বক্তাকে আসতে অনুরোধ জানাবো, রিমা দাশগুপ্ত। তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের গবেষক। তার বক্তব্যের বিষয় সংস্কৃত উপরূপকের আধারে রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্য। নমস্কার, শুভ অপরাহ্ন। উপস্থিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধানা রাজশ্রীদিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আর অন্যান্য শিক্ষিকাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। ছোটদেরকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। সংস্কৃত উপরূপকের আধারে রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্য আমার বিষয়। বিষয়টা বড় ভয়ঙ্কর লাগছে না, যে সংস্কৃত ভাষায় কথা বলতে হবে? একদমই না। তো বিষয়টা বুঝে নেওয়া দরকার। আমরা রূপক, উপরূপক বলতে গেলে আগে সহজেই প্রশ্ন আসবে, রূপক বিষয়টা কি? এটা তো রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের রূপক নয়, যে অন্তরের সৌন্দর্যটা আমরা দেখব, বাইরের সৌন্দর্য দেখার দিন পরে আসে। এই রূপকের অন্য
অন্য রকম বক্তব্য আছে। আমরা পিছিয়ে যাই সংস্কৃত নাটকের যে সূত্র, যে আমরা দৃশ্যকাব্য থেকে নাটকের সূত্রটা খুঁজে পাই। দৃশ্যকাব্য যখন মঞ্চে রূপায়িত হচ্ছে তখনই তাকে রূপক বলা হচ্ছে। এই রূপকের সংখ্যা 10টা, আর 10টা রূপকের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এবং এই রূপকের পরে আবার 18টি উপরূপক ভারতের নাট্যশাস্ত্রে বর্ণিত আছে। সেগুলোরও নানাবিধ বৈচিত্র্য রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে এর সংযোগটা ঠিক কোথায়? আমি মাত্র 2টি উপরূপকের কথা বলবো, যার সঙ্গে রবীন্দ্রনাথের এক একটি গীতিনাট্য নৃত্যনাট্যের সংযোগ খুঁজে পাই। তার আগে আমাদের জানা দরকার যে নায়কের চরিত্র সম্বন্ধে। আমি 4টে চরিত্র ছোট্ট করে বলছি: ধীরোদাত্ত, ধীর প্রশান্ত, ধীরোদ্ধত আর ধীর ললিত। ধীরোদাত্ত শ্রেণীর নায়ক যারা হন তারা রাজা, যারা নিজের অহংকারকে বশে রাখেন, ক্ষমাশীল হন, দয়াশীল হন, লোকের কথা ভাবেন, প্রজাদের কথা। ধীর প্রশান্ত হচ্ছেন যারা ব্রাহ্মণ হন, একদম দিব্য পুরুষ, ব্রাহ্মণের যে প্রাথমিক চরিত্র আমাদের চোখে ফুটে ওঠে তারা। ধীরোদ্ধত হচ্ছে যারা খুব উদ্ধত, অ্যাগ্রেসিভ স্বভাবের, যারা খুব খুনোখুনি করতে ভালোবাসে, ওরকম স্বভাবের মানুষ। আর ধীর ললিত সেই সব শ্রেণীর নায়ক যারা রাজাও হতে পারে, অন্যান্য শ্রেণীর নায়কও হতে পারে, কিন্তু নৃত্যগীতে পটীয়সী। তো সেরকমই আমি অষ্টাদশ উপরূপকে এরকম ধীরোদ্ধত, ধীরোদাত্ত প্রচুর পাবো। তার মধ্যে প্রথমে আমরা যাই উল্লাপ্য শ্রেণীর উপরূপক। উল্লাপ্য এই উপরূপকে নায়ক ছিলেন পূর্বজন্মে দেবলোকের অধিষ্ঠাত্রী, আর এই রকম উপরূপকে নেপথ্যে গান বাজনা হয়। এই উপরূপকে নাটকের প্রচুর গান বাজনা থাকে। তার সঙ্গে সংযোগ খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথের সাপমোচন কথিকার। সেখানে আমরা দেখতে পাব নায়ক বজ্রসেন, ধীরোদাত্ত শ্রেণীর এক রাজা। তিনি পূর্বলোকে গন্ধর্বরাজ সৌরসেন ছিলেন এবং পরবর্তীকালে গান্ধার রাজগৃহে জন্মগ্রহণ করেন। নায়িকাও দেবলোক সম্বন্ধী, তিনি গন্ধর্বরাজের পিছু পিছু মদ্র রাজকুলে জন্মগ্রহণ করেছেন। তো ওখানেও আমরা গানের সংখ্যা প্রচুর দেখি। তো এই একটা সূত্র আমরা খুঁজে পাই। আরেকটা পাই নাটিকা। নাটিকা হচ্ছে, আমরা নাটিকা বলতে রবীন্দ্রনাথের সুরে নাটিকার কথা ভাবি আমরা, বাল্মীকি প্রতিভা এবং অন্যান্য নাট্য রচনাগুলোকেও উনি নাটিকা বলেছেন, কিন্তু এই নাটিকার সঙ্গে রবীন্দ্রনাথের নাটিকার সম্পর্ক নেই। এই নাটিকা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট ছোট নাটক। সেখানে রাজা যিনি বা রাজপুত্র যিনি, তিনি ধীর ললিত স্বভাবের হবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে নায়িকা যিনি, তিনি ধীরোদাত্তও হবেন আবার ধীর ললিতও হবেন। কি করে ধীরোদাত্ত হচ্ছেন সেটা আমি যখন নায়িকার বিশেষে আমি রবীন্দ্রনাথের নাটকটিকে বলবো তখনই বুঝতে পারবেন আপনারা, যে নায়িকার অধীনে এখানে রাজা থাকেন। কিন্তু এইটার সঙ্গে আমরা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গদার কথা আমি আসি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে চিত্রাঙ্গদা, তার জন্ম হয়েছিল মণিপুর রাজকুলে। তিনি একটু সময় শেষ করেই এসছি আমি। মণিপুর রাজ্যে উনি বড় হয়েছিলেন, তো ওখানে উনি ছেলে মতোই বড় হয়েছেন। পরে উনি ওনার বরপ্রাপ্তি হয় মদন দেবের কাছে, যেখানে তিনি সুরূপা হয়ে ওঠেন, তিনি সেখন ধীর ললিত হয়ে ওঠেন। তো এই হচ্ছে আমরা উপরূপকের সঙ্গে আমরা রবীন্দ্রনাথের কিছু কিছু গীতিনাট্যের খুঁজে পাচ্ছি। তো তারই সূত্র ধরে আমি চিত্রাঙ্গদারই রূপবর্ণনায় একটি গান করেই আমি এই আমার বক্তব্য শেষ করছি। চিত্রাঙ্গদা নিজেকেই বর্ণনা করছেন তার স্বভাব অর্জুনের কাছে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি হেলা করে মরে রাখিবে পিছে সে নহি নহি যদি পারে সে রাখো মোরে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। নমস্কার। ধন্যবাদ। ডেকে নিচ্ছি পরবর্তী বক্তাকে, অনন্যা সূচনা আঁখি। তিনি অভিমানী রবীন্দ্রনাথ নিয়ে বলবেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরই রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রী। নমস্কার, গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমার আলোচ্য বিষয় অভিমানী রবীন্দ্রনাথ, যেখানে আমি কবি রবীন্দ্রনাথ নয় বরং তুলে ধরতে চেষ্টা করেছি ব্যক্তি রবীন্দ্রনাথের মান অভিমান দুঃখ কষ্ট। মানুষ মাত্রই অভিমানী, ব্যক্তি রবীন্দ্রনাথের বাইরে ছিলেন না, তার অভিমানের কারণও ছিল যথার্থ। একদিকে নিজের দেশের মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত কবি, অন্যদিকে ব্যক্তিগত জীবনে একের পর এক স্বজন হারানোর ব্যথা, যার ফলস্বরূপ তিনি অভিমানী হয়ে উঠলেন মানুষের প্রতি ও ঈশ্বরের প্রতি। এ অভিমান আমি উপলব্ধি করেছি কিছু ঘটনা ও তার প্রেক্ষিতে রচিত কিছু গানের মধ্যে দিয়ে। 1913 সালে 13 নভেম্বর রবীন্দ্রনাথের নামে যখন নোবেল প্রাইজ ঘোষণা করা হলো, রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে অবস্থান করছেন। নোবেল প্রাইজ পাওয়ার বিষয়টা শুধু আশ্রমে নয়, রবীন্দ্র ভক্ত পাশাপাশি সারা বাংলায় ছড়িয়ে পড়ল। একদিকে আশ্রমে কি উৎসব তাণ্ডবী না হলো, অন্যদিকে রবীন্দ্র ভক্তরা রবীন্দ্রনাথকে বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য মরিয়া হয়ে উঠলেন। কিন্তু কবি তখনও নীরব। নোবেল প্রাপ্তির সংবাদ আসার প্রায় 3 মাস আগে যখন কবি লন্ডনে অবস্থান করছেন, তিনি রচনা করেন এই মণিহার আমায় নাহি সাজে গানটি। দূরদর্শী কবি তখন থেকে আসন্ন সমালোচনার তুমুল ঝড়ের পূর্বাভাস পেয়েছিলেন, কারণ গীতাঞ্জলি প্রকাশের পরপরই কবিকে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। বঙ্কিমচন্দ্রকে লেখা সমসাময়িক একটি চিঠি থেকে এর ধারণা স্পষ্ট হয়। গানটির পরের অংশ লক্ষ্য করলে দেখা যায় তিনি বলেছেন, কণ্ঠ জেরত করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে, তাই তো বসে আছি এ হার তোমায় পড়ায় যদি তবেই আমি বাঁচি। এখানে এ হার হয়তো তার গীতাঞ্জলি স্বরূপ, কারণ গীতাঞ্জলি কাজে মনোনিবেশের পর তিনি সাধনাচ্যুত হন। তাই এই মণিহার তিনি ঈশ্বরের নিকট সমর্পণ করে হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছিলেন। নোবেল পুরস্কার অর্জনের পরবর্তী সময়ে দেখা যায় এই সম্মান তার কাছে বিষম পরীক্ষার বিষয় হয়ে দাঁড়ালো, কারণ তিনি লক্ষ্য করলেন যে সকল লোকে তার ও তার রচনার প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, রচনার একটি ছত্রও তারা পড়েননি, অথচ আনন্দ জ্ঞাপনে তারাই সর্বাধিক মুখর। এ কবি ও কবির রচনার জন্য কতটা অসম্মানজনক সে সময় জনতা বোধহয় তা উপলব্ধি করতে পারেননি। সমসাময়িক কিছু রচনা থেকে তার তৎকালীন কবির মনের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। লুকিয়ে আসো আধার রাতে, আমার কণ্ঠ তারে ডাকে ইত্যাদি গান। অন্যদিকে দেখা যায় একের পর এক স্বজন বিয়োগে কবিকে অভিমানী করে তোলে স্বয়ং জীবন দেবতার ওপরে। তার রচনায় জীবন দেবতার উদ্দেশ্যে অর্পিত অর্ঘ্যে অভিমানের সুর স্পষ্ট, যেখানে জীবন দেবতাকে তিনি নিঠুর বলে সম্বোধন করেছেন। এই করেছ ভালো নিঠুর হয়ে, এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো। এখানে কৃতজ্ঞতার সুরে নিগূঢ় অভিমানের আভাস পাওয়া যায়। এছাড়া আরও আঘাত সইবে, ও নিঠুর আরও কি বান তোমার টুকে আছে প্রভৃতি গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি কবির অভিমান স্পষ্টভাবে ধরা পড়ে। অভিমানী রবীন্দ্রনাথের অভিমানও দীর্ঘস্থায়ী হয়নি, কারণ কবি জানতেন সুখ বা শোক কোনোটাই মানুষ দীর্ঘকাল বহন করতে পারেন না। জন্ম মৃত্যু, সুখ দুঃখ, আলো আধার সবটাই একে অপরের পরিপূরক। তাই কবি বলেছেন, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে।
দুঃখের মধ্যে দিয়েই অন্তরাত্মার পরিশুদ্ধি ঘটে, জীবন দেবতার সাধনা পূর্ণ হয়। রবীন্দ্রনাথ তার জীবন দশায় নোবেল নয়, বরং মাটির এক ফোঁটা তিলক তার কপালে পড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষের হৃদয় ক্ষেত্রে প্রীতি ও ভালোবাসার সহিত অবস্থান করতে, কিন্তু জীবিতকালে তার কপালে জুটল শুধুই লাঞ্ছনা। রবীন্দ্রনাথ জানতেন নোবেল প্রাইজ দ্বারা কখনোই তার রচনার গুণ বা রসবৃদ্ধি হতে পারে না, তাই সমসাময়িক উত্তেজনার মায়ায় যে সম্মান জনসাধারণ তাকে দিতে উদ্যত হয়েছিল তা কবি অস্বীকার করেন। দেশ ও দেশের মানুষের তরে কবি তার সাধনার অঘোর নিবেদন করেছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন শুধুই অসম্মান। কবি স্বর্গ চাননি, বরং এই ধরনীতে মানুষের মাঝে বাঁচতে চেয়েছিলেন। তাই তো কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে যাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী বক্তা সৈকত চট্টোপাধ্যায়, তিনিও একজন গবেষক। তার বক্তব্যের বিষয় রবীন্দ্রনাথের গানে জীবনযাপনের দোতনা খেলা। নমস্কার, শুভ অপরাহ্ন। মঞ্চ উপবিষ্ট এই সেশনের যিনি চেয়ার, তাকে প্রণাম জানাই। সামনে আমার শিক্ষক শিক্ষিকারা বসে আছেন, তাদের আমরা প্রণাম জানাই। গলা বিশেষ বসে নেই, তবে চেষ্টা করছি একটা ছোট গান দিয়ে শুরু করার। ভাই বোনেদের সাহায্য পেলে খুব ভালো হবে। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, কতবার যে নিভল বাতি, গর্জে এলো ঝড়ের রাতি। সংসারের দোলাই দিলে সংশয়েরই ঠেলা। নয় 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 এ মধুর খেলা। ধন্যবাদ। এটা হয়তো মহান স্রষ্টাদের মুনশিয়ানা, যার বলে তারা খুব সাধারণ ছোট একটি শব্দকেও অপার ব্যাপ্তি ব্যঞ্জনা দিতে পারেন। না হলে খেলা তো একটা অতি সাধারণ শব্দ, সেটা কি করে জীবনবোধের মতো একটা ব্যাপ্তি লাভ করতে পারে। আমার বিষয় এটাই, রবীন্দ্রনাথের গানে জীবনযাপনের দোতনা খেলা। বারবার কি করে তার বিভিন্ন গানে জীবন ধারণ, জীবনযাপন বোঝাতে খেলা শব্দটা কবি ব্যবহার করেছেন। তার বোধহয় সবচেয়ে ভালো উদাহরণ আমি এই গানটাতেই দিলাম। এটা পূজা পর্যায়ের 235 নম্বর গান। গানের প্রথম যে ছত্র, তাতেই আমরা খেলা শব্দটা পাই। এটা নিছক খেলাও হতে পারতো তোমার আমার, কিন্তু তারপরের গানের কথা যখন আমরা যাই, এই সংসারের এই দোলাই দিলে সংশয়েরই ঠেলা, এই শব্দবন্ধ আমাদের বুঝিয়ে দেয় যে না, এটা কেবলই খেলা নয়, সংসারের দৈনিক জীবনযাপনের খেলা। তেমনি 241 নম্বর গান এই পর্যায়ে, ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার। এর অন্তরার চেয়ে দেখো ঢেউয়ের খেলা পংক্তি, দৈনন্দিন জীবনের উত্থান পতনের মাধ্যমে যে বেঁচে থাকার কথা, সেটার কথাই বলে। 239 নম্বর গান, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। সঞ্চারিতে পাই আনন্দময় ভুবন, তোমার বাইরে খেলা করে। এই গানের অন্তরায় যে রুদ্ধতার কথা আমরা পাই, জীবনের মূল কথা যে সেই রুদ্ধতা নয়, বরং জীবনের নিত্যতায় ভেসে চলায় যে জীবন যাপনের জীবন আসল বোধ, সেইটা তুলে ধরে এই কথাটাই, যে বাইরে নিত্য খেলা করে। আবার এই পর্যায়ের 591 গান, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। তার দ্বিতীয় লাইন হচ্ছে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। এই শব্দবন্ধ জীবন প্রবাহে উত্থান পতনের ইঙ্গিতবাহী। অন্তরার ধুলার পরে করি খেলা এবং আবগ অংশে, আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে। এই কথাগুলি বুঝিয়ে দেয় যে আসলে সেটা এই পৃথিবীর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিত্যদিনের জ্বালা যন্ত্রণা, হাসি আনন্দকে সামনে থেকে যুঝে বেঁচে থাকার দিকে ইঙ্গিত করে। পূজা ও প্রার্থনা পর্যায়ের যথাক্রমে 77, 78 এবং 79 সংখ্যক গান হলো খেলার সাথী বিদায়দার খোলো, যাওয়া আসারই এই কি খেলা এবং বুঝি ওই সুদূরে ডাকিল মোরে। প্রথম গানে খেলার সাথী যে প্রকৃত অর্থে জীবনযাপনে আমাদের যে জীবন সঙ্গী, তা ইঙ্গিত আরও পরিষ্কারভাবে পাওয়া যায়
যখন আমরা সেই গানে এই লাইনগুলি পাই, এবার বিদায় দাও, ভাঙলো রে সুখ মেলা, গেল যে খেলার বেলা, ইত্যাদি শব্দবন্ধ। জীবন শেষে মৃত্যুকালীন মুক্তির এক অদ্ভুত চিত্র তুলে ধরে এই গানটি। যাওয়া আসারই এই কি খেলা গানে কবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনকালকে হৃদি রাজার খেলা হিসেবে তুলে ধরেছেন। বুঝি ওই সুদরে ডাকিল মোরে গানের শেষ ছত্রে, বুঝি খেলারই বাঁধন ওই যায়, কথাটিও কোথাও গিয়ে জীবন শেষেরই কথা যেন বলতে চায়। এবার যদি আমরা তার গান ছেড়ে, মানে এমনি গান ছেড়ে যদি নাটকের গান এবং নৃত্যনাট্যের গানের দিকে চোখ রাখি, তাহলে কিন্তু সেখানেও এই ধারা কোথাও একটা গিয়ে দেখতে পাবো। বিশেষ করে যদি নৃত্যনাট্য চিত্রাঙ্গদার গান, যেখানে আমি সুরূপা বা কুরূপা বলি না, আমি বলি পুরুষত্বপ্রাপ্ত চিত্রাঙ্গদা এবং নারীত্বপ্রাপ্ত চিত্রাঙ্গদা, যেটা দিদি এক্ষুনি বললো ধীরললিত নায়িকা চিত্রাঙ্গদা। একটু সময়টা খেয়াল রাখবেন, আমি শেষ করে এনেছি। বলছেন ভস্যের হাকে ক্লান্ত হুতাসন, এ খেলা খেলাবে হে ভগবান। এ খেলা যে তার মিথ্যা লালিত্যের জীবন যাপন করতে করতে তার যে দৈনন্দিন ক্লান্তি, সেটাই যে এই ভস্য এবং এই খেলাতে তিনি যে ক্লান্ত, সেটার দিকেই কিন্তু এই গান ইঙ্গিত করে। এবং অচলায়তন নাটকে এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরই খেলা রঙ্গি, এইভাবেই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমাদের জীবনযাপন আসলে একটি খেলা, এবং কোথাও তিনি কেউ আছেন যার হাতে খেলার পুতুল হচ্ছি আমরা। এইভাবেই তিনি জীবনযাপনের দোতনা হিসাবে, হয়তো খেলা একমাত্র শব্দ নয়, কিন্তু অন্যতম শব্দ হিসেবে তার গানে বারবার ফিরে এসছে। ধন্যবাদ। পরবর্তী বক্তা অরুণাভ রায়, তিনিও গবেষক এবং তার বক্তব্যের বিষয় রবীন্দ্রনাথ পর্ব গীতাঞ্জলি। বিগত 5 বছর রবি কিরণের ছায়ায় যারা খুব ভালোবেসে আচ্ছাদিত করে রেখেছিল, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম, উপবিষ্ট ম্যামকে আমার প্রণাম। আমার আজকের বিষয় গীতাঞ্জলি। গান ও কবিতার নূতনের খেলায় বৈঠা টেনে খেয়ার কবি পাড়ি দেয় অধ্যাত্ম চেতনার এক নতুন নির্যাসে। খেয়া পাড়াপাড়ে কবি কুল পায় গীতাঞ্জলিতে। গীতাঞ্জলির 157টি গান, যার মধ্যে 85টি গানে কবি সুর দিয়েছিলেন এবং বাকি 72টি কবিতা অর্থাৎ সুরহীন গান। আমরা যদি গীতাঞ্জলি কাব্যের ভাবধারায় এসে পৌঁছই, তাহলে আমরা দেখতে পারব পুরো গীতবিতানের একটা অদ্ভুত বৈশিষ্ট্য যেন গীতাঞ্জলিতে ধরা দিয়েছে। গীতাঞ্জলি পর্ব থেকেই মূলত শুরু হয়েছে কবির আধ্যাত্মিক গানের সৃষ্টি। আধ্যাত্ম চেতনায় পরিপূর্ণ হলেও সব গানগুলিকে কিন্তু আমরা ব্রহ্মসঙ্গীত হিসাবে বলতে পারি না। এছাড়াও যেমন দেখা যায় বর্ষার প্রাচুর্য, তেমনি একাধারে দেখা যায় শরতের মাধুর্য। একধারে কবি খুব সাধারণ মানুষের সঙ্গে যেমন মিলে গিয়েছেন তার কবিতা এবং গানে গীতাঞ্জলিতে, তেমনি একদিকে বিরহ, দুঃখ, বেদনা এবং মৃত্যুর উপরে ছুঁতে চেয়েছে পরমাত্মাকে। এখানে কিছু কিছু গানে লক্ষ্য করা যায় আমাদের স্বদেশ প্রেম, মায়ের প্রতি টান, ভালোবাসা। গীতাঞ্জলির প্রথম সংখ্যক গানে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তার পরের লাইন দুটো, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। গীতাঞ্জলির প্রথমেই গানে কবি একটি কথাই বারংবার ধ্বনিত করেছেন, যা হলো অহংত্যাগ। সমস্ত অহংকার মলিনতা দূর করে নিজ মন শুদ্ধিকরণ করা। তাই তো জীবন দেবতার চরণতলে কবির এই প্রার্থনা। তিনি উপলব্ধি করেছেন যে আধ্যাত্ম চেতনার মতো এই দুষ্কর সাধনার প্রথম সোপান অহং পরিত্যাগেই রয়েছে। অহংবোধ যা পরিপূর্ণ সত্যকে উপলব্ধিতে বাধা করে।
অহং রয়ে গেলে পূর্ণ সত্য সততাই বাধা পড়ে যায়। এ সময় আরও কিছু গান আমি বহুবাসনায় প্রাণপণে চাই। এছাড়াও যদি আমরা বর্ষার গান ধরি, মেঘের পরে মেঘ জমেছে আজি শ্রাবণ ঘন গহনমোহে, শরতের গান যা পরবর্তীতে শারদোৎসবেও লক্ষ্য করা যায়, যা গীতাঞ্জলির অন্তর্ভুক্ত, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়া, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। এই সময় সীমায় কবি ব্রাহ্ম সমাজের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। সেই সময় তিনি মাঘোৎসব উপলক্ষে লিখেছিলেন কিছু গান, যার মধ্যে বিনা বাজাও হে, আজিয়ে আনন্দ সন্ধ্যা, ডাকে বারো বারো, আরও কত গান। এই পর্বে জাতীয় পর্বের এবং জাতীয় জীবনে কবি অনেকটা সময় কাটিয়েছেন। তার কবি মন বেদনায় জর্জরিত হয়ে তিনি লিখেছিলেন হেমোর দুর্ভাগা দেশ, হেমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই সকল দেশভক্তিমূলক গান। তিনি মিলেছিলেন সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের অনেক কাছাকাছি এসে তিনি বলেছেন, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, অপমানের ঠিক তলায় ভগবানের চরণ নেমেছে, সেইখানে তাকে প্রণাম করতে হবে। সকল মানুষের কর্মযোগের ভিড়ে মিলিত হয়ে তাকে সকল কর্মে ব্রতী হয়ে যোগদান করতে হবে, তবেই তো মুক্তি। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। সব রকম কৃত্রিম আভিজাত্য থেকে মুক্তির আভাস এর ভাবে এবং ভাষায় পরিপূর্ণ। সবশেষে যাই অনন্তের দিকে। কবি তার সাধনা করেছেন নবজন্ম লাভের জন্য। মৃত্যু এবং মৃত্যুর পর শেষ, কবি এটা মানেননি। কবি মেনেছেন মৃত্যুর পর যে মুক্তি লাভ হয়, সেই মুক্তি লাভেও যেন কিছু তিনি রেখে যেতে পারেন। গীতাঞ্জলির শেষ সংখ্যক কবিতায় শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে, আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। এই মৃত্যুই জীবনের পূর্ণতা লাভের সোপান, তারপরে অনন্ত জীবন, অনন্ত শান্তি, অনন্ত আনন্দ। পরিশেষে যদি আমি আমার দিক থেকে বলি, গীতাঞ্জলি আমার কাছে কি, বা আমার কাছে কি অর্থ বহন করে। গীতাঞ্জলির 3 সংখ্যক গানটি, শেষ পুরো গানটিতেই আমি যেন তার একটা অদ্ভুত ছায়া পাই। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো টর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই, কত জানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই। অসংখ্য ধন্যবাদ, প্রণাম। ডেকে নিচ্ছি পরবর্তী বক্তাকে, দেবদত্তা রায়। তিনিও রবীন্দ্রভারতী রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রী। বক্তব্যের বিষয় রবীন্দ্রনাথের গানে প্রেম, অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে। গুরুজনদের আমার প্রণাম এবং আমার সহপাঠীদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমার বিষয় শিরোনামটি ম্যাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথের গানে প্রেম, অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে। আমি আমার বিষয়টির মূল যে ব্যাপারটা সেটা এক বাক্যে প্রথমে বলে নিচ্ছি, যাতে করে আমার পরবর্তী আলোচনা যদি সংক্ষেপও হয়ে যায়, কিছু যেন বাকি না থেকে যায়। আমার মূল বিষয়বস্তুটি হলো রবীন্দ্রনাথের প্রেম বৈচিত্র্য বিষয়ক যে 368টি গান রয়েছে, তার মধ্যে থেকেই এমন একটি বিরল প্রেমের দৃষ্টান্ত খুঁজে বের করা, যে প্রেমটি কিনা গতানুগতিক মিলন বিচ্ছেদের ডোরে বাঁধা এই প্রেম থেকে সম্পূর্ণ আলাদা, যে প্রেমটি একটি অধরা প্রেম, অধরা অর্থাৎ যেটি বাস্তবে ধরা দেবে না, এবং যে প্রেমটি হয়তো আগমনের সম্ভাব্য পথই খুঁজে পায়নি, আর পরিণতি প্রাপ্তি তো দূরেরই কথা। এবং এই প্রেমটি ঘটেছিলেও হয়তো এমন একটি চরিত্রকে কেন্দ্র করে যেটি খুব রহস্য আবৃত, যে চরিত্রটির কোনো বাস্তবিক পরিচয় আমরা হয়তো খুঁজে পাবো না, কিন্তু তার পরিচয় আমরা খুঁজে পাবো রবীন্দ্রনাথেরই কতিপয় গানের চরণগুলোকে বিশ্লেষণ করার মাধ্যমে। এমনই 3টি গানের কথা ছোট্ট করে আমি বলছি।
প্রথম গানটিতে আমি ফিরে যাচ্ছি 1924 সালে। 63 বছর বয়স্ক কবি গ্রীষ্মের কোনো এক ক্লান্তি ভরা দুপুরে হঠাৎ রচনা করলেন মধ্যদিনের বিজন বাতায়নে গানটি। এই গানটির যদি চরণগুলো আমি আলাদা করে বলছি না, কিন্তু চরণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই গানটির উপজীব্য বিষয় হলো প্রথম প্রেমের স্মৃতিচারণ। কিন্তু গানটির সঞ্চারীর অংশে এইটুকু স্পষ্ট যে সে যে প্রথম প্রেমের স্মৃতিচারণ তার সাথে জড়িয়ে আছে নৈরাশা এবং গভীর অশ্রুজল। এর থেকে আমরা ঠাউর করে নিতে পারি সে প্রেমটি পরিণতি পায়নি, অর্থাৎ হয়তো সময়ের চক্রে পথ হারিয়েছিল, কিন্তু হারিয়ে যাওয়া সত্ত্বেও সেই কৈশোরের অধরা প্রেমের স্মৃতিকাতরতার তাড়নাই হয়তো 63 বছর বয়সে এসে আবার কবি রচনা করলেন মধ্যদিনের বিজন বাতায়নে গানটি। এবং 1924-এ গ্রীষ্মের এই স্মৃতিকাতরতা আবার বসন্তকালে এসে আরও বেশি সম্প্রসারিত হয়েছিল। কিভাবে? তিনি বসন্তকালে এসে রচনা করলেন যে কেবল পালিয়ে বেড়ায় গানটি। এই গানটি যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো পুরো গানটি জুড়েই একটি রহস্যঘেরা চরিত্রের কিছু বৈশিষ্ট্য বারবার প্রকট হচ্ছে। এই চরিত্রটি যেন হঠাৎ করে আড়াল থেকে উকি দিচ্ছে, আবার বিলীন হয়ে যাচ্ছে, আবার কবির হয়তো মনে হচ্ছে যে পলাশবনে আমি তাকে দেখতে পাচ্ছি। কিন্তু এই গানটিরও সঞ্চারী থেকে এও স্পষ্ট যে সব কিছুই কবির নিছক কল্পনা মাত্র, অর্থাৎ এই থেকে এও ঠাওর করা যায় যে এই পুরো গানটি হয়তো কোনো একটি ঘটনার স্মৃতিকাতরতা মাত্র। এবার যাব আমার শেষ গানটিতে, যেটি হলো মনে কি দ্বিধা রেখে গেলে চলে। এই গানটি বলা যায় সেই যে কেন্দ্রীয় চরিত্র তার সাথে কবির যে শেষ দেখা হয়েছিল সেই ঘটনার একটি বর্ণনা। এই গানটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো হয়তো কোনো একটি চরিত্র একদিন সন্ধ্যাবেলায় কবির দুয়ারে কড়া নেড়েছিলেন, হয়তো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সংকোচের কারণেই হোক বা দ্বিধার কারণেই হোক সে ফিরে গিয়েছিল, এবং ফিরে যাবার সময় কবির দিকে তাকিয়ে হয়তো একটা রহস্যময় হাসি হেসেছিল, এবং হয়তো সেই ফিরে তাকানোর মধ্যেই সেই অধরা প্রেমবার্তা ছিল, অসংখ্য অশ্রুত নিবেদন ছিল, হাজার না বলা বাণী ছিল। হয়তো সেদিন উভয়ের মনেই প্রেমের ঘনঘটা ছেয়েছিল, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় কিংবা পারস্পরিক কিছু দ্বিধার কারণে শেষ বর্ষণার হতে পারেনি। কিন্তু আজকে বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যদি প্রশ্ন করি এই চরিত্রটি আসলে কে, বা কী তার নাম, কোথায় তার উল্লেখ, কবির সাথে কোথায় তার পরিচয়, তবে কঠিন হলেও সত্য এর কোনো বাস্তবিক উত্তর নেই। কেন? কারণ কবি নিজেই এই চরিত্রটিকে রহস্য আবৃত করে রেখেছিলেন তার পুরো লেখনী জুড়ে। কবির অন্য কোনো গল্প, কবিতা বা কোনো পত্রাবলিতেই হয়তো তার সরাসরি কোনো পরিচয় পাওয়া যাবে না, কিন্তু কতিপয় গান এমন রয়েছে, গানগুলোর চরণগুলোকে বিশ্লেষণ করলে আমরা বারংবারই এমন কোনো একটা চরিত্রের হয়তো আভাস আমরা পেতে পারি। কিন্তু আমরা যারা অনুরাগী, আমরা যারা কিছুটা জেনেও সবটা জানতে পারলাম না, এই যে একটা জানার আকাঙ্ক্ষা তৈরি হলো, আমরা নিজেদের শান্ত করব কিভাবে? আমরা নিজেদের শান্ত করব স্বয়ং কবির একটি উক্তি দ্বারা। কবি খুব ছোটবেলায় একবার গায়ত্রী মন্ত্র পড়ে তার কোনো মর্মার্থ বুঝতে পারেননি, কিন্তু তিনি তাও লিখেছিলেন, মানুষের অন্তরের মধ্যে এমন কিছু একটা আছে সম্পূর্ণ না বুঝিলেও যাহার চলে। অর্থাৎ কবি কিছু না বুঝতে পেরেও হয়তো কিছু বুঝতে পেরেছিলেন। আমাদের সাথেও না হয় তাই হলো। আমরা নাইবা জানলাম সেই চরিত্রটির সম্পূর্ণ পরিচয়, কিন্তু সেই অধরা প্রেমে তাড়নায় কবির লেখনী হতে যে মূল্যবান গানগুলো উৎসারিত হয়েছে, আমরা না হয় উপভোক্তা হিসেবে নিজেদের সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে যাই। ধন্যবাদ। পরবর্তী বক্তা তপুশ্রী দাস, রবীন্দ্রভারতীর রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রী। বক্তব্যের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ, পারস্পরিক সম্পর্ক ও সঙ্গীত ভাবনা। নমস্কার, উপস্থিত সকল সঙ্গীত গুরুদের আমার প্রণাম জানাই এবং সকলকে শুভেচ্ছা। আমার আলোচ্য বিষয়ে ম্যাম বলে দিয়েছেন। আজ আমি আলোচনা করব ইতিহাসখ্যাত দুই মনীষীকে নিয়ে, যাদের বলা হয় মানবজাতির ভবিষ্যৎ দ্রষ্টা। রবীন্দ্রনাথ ছিলেন মানবের কবি, স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী, সেটা আমরা সবাই জানি। জীবনযোগে তাদের দুজনেরই লক্ষ্য ছিল সত্যকে অনুসন্ধান করা। তাদের চিন্তাভাবনার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দুটোই কম বেশি কিন্তু পাই, কারণ তারা দুজনেই দুই পথের পথিক, দুই মেরুর। আর এটা হওয়াই স্বাভাবিক ছিল। বরং তবু তাদের জীবনক্ষেত্র বিচরণ করলে কোথাও গিয়ে যেন একটা ভাবনার মিল পাই আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্মের উপাসক ছিলেন, তবে তিনি সাংগীতিক বন্ধনকে ত্যাগ করে মুক্তির আনন্দ পেতে চাননি। তিনি জগতের সকল সৌন্দর্যের মধ্যে ব্রহ্মের স্বরূপকে উপলব্ধি করেছেন। তাই তিনি বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অপরদিকে স্বামীজি বৈরাগ্য সাধনার মাধ্যমে ব্রহ্মকে পেতে চেয়েছেন। তাই তিনি জাগতিক মায়া ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করে হয়েছেন সন্ন্যাসী। এই বৃহৎ চিন্তাভাবনাকে ও কর্মকে অনুধাবন করলে দেখা যায় কোথায় গিয়ে যেন তারা এক
ব্রহ্মেরই পূজারী। যদি তাদের আমরা সম্পর্কের দিকে যাই, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও তার পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ছিলেন নরেন্দ্রনাথ ঠাকুর, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। দীপেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী হিসেবেই ঠাকুরবাড়িতে নরেন্দ্রের যাতায়াত ছিল, কিন্তু রবীন্দ্রনাথের সাথে স্বামীজির সাক্ষাৎ হওয়ার বিষয়টা কিন্তু ঝাপসাই রয়ে আছে। এক্ষেত্রে প্রমাণাদিও রয়েছে, তবে সেগুলো অনুমান নির্ভর। মিস ম্যাকলিওডকে লেখা নিবেদিতার এক চিঠির মাধ্যমে আমরা জানতে পারি স্বামীজির শিষ্য ভগিনী নিবেদিতার আমন্ত্রণে এক ঘরোয়া চা চক্রে এই দুই মনীষীর সাক্ষাৎ হয়, যা আমরা অধ্যাপক বসু প্রদত্ত বিবরণ থেকে জানতে পারি। ঠাকুরবাড়ির সাথে যোগাযোগকালে নরেন্দ্র কিছুকাল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন। এক্ষেত্রেও যথাদি প্রমাণাদি রয়েছে। সঙ্গীত পিপাসু নরেন্দ্রনাথ একজন যেমন ছিলেন গায়ক, তেমন ছিলেন বাদকও। ঠাকুরবাড়ির অনেকেই সেই সময় ব্রহ্মসঙ্গীতের জন্য অনেক ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন, এবং তখন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যেসব ব্রহ্মসঙ্গীত ছিল তা স্বামীজিকে অনেক বেশি প্রভাবিত করেছিল। তিনি অনেক পছন্দও করতেন, এবং স্বামীজি তার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে জীবনের বিভিন্ন সময়ে সেই রবীন্দ্রসঙ্গীতগুলো শুনিয়েও ছিলেন। সঙ্গীত ভাবনার দিক থেকে চিন্তা করলে দেখা যায় এই দুই মনীষীর সঙ্গীত ভাবকেই প্রধান হিসেবে গ্রহণ করেছিলেন। সঙ্গীতের বিভিন্ন শৈলীর মধ্যে তারা ধ্রুপদ গানকেই বেশি পছন্দ করতেন, তবে ধ্রুপদাঙ্গের গান রচনার ক্ষেত্রে তাদের বৈসাদৃশ্যই কিন্তু দেখা যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার ধ্রুপদাঙ্গীয় যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে সেখানে হিন্দুস্তানি ধ্রুপদ দিয়ে যে নিয়মটা তাকে তিনি উপেক্ষা করে সুরের নির্যাসকে কিন্তু গ্রহণ করেছিলেন, কিন্তু স্বামীজি তার রচিত ধ্রুপদাঙ্গের গানে হিন্দুস্তানি ধ্রুপদ রীতির সবটুকুই গ্রহণ করেছিলেন, যা আমরা তার আরিত্রিক ভজন খণ্ডনভব বন্ধন গানটির মাধ্যমে পাওয়া যায়, যেটা আমরা যারা বেলুড় মঠে যেয়ে থাকি তারা হয়তো প্রেয়ারের সময় যে গানটা করা হয় সেটারই কথা বলছি। সঙ্গীতের সুর, কথা ও রাগরাগিনীর সম্পর্কে তাদের দুজনের মনোভাব কিন্তু একই ছিল, তবে গানের কবিত্ব ভাবকে গুরুত্ব দিতে গিয়ে স্বামীজি টপ্পাঙ্গের গানকে তার পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে ফেলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেক্ষেত্রে তার সার্থক প্রমাণ দেখিয়েছেন। এছাড়াও পাশ্চাত্য সঙ্গীতে ব্যবহৃত হারমোনি সম্বন্ধেও তাদের দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। পরিশেষে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ভাবলোকের এবং স্বামীজি ধ্যান লোকের অধিবাসী। সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজতে গেলে দেখা যায় দুজনের দৃষ্টিকোণ থেকে সঙ্গীত সম্বন্ধে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও ভাবনা চিন্তার মূল স্বরূপটি কিন্তু একই। বাকি যা বৈসাদৃশ্য রয়েছে তা তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যেরই হয়তো কারণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পরবর্তী বক্তা অরুন্ধতী দাস স্বর্ণা, তিনিও রবীন্দ্রভারতীর রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রী। তার বক্তব্যের বিষয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গীতের আঙিনায় বিষ্ণুপুর। আচ্ছা, অরুন্ধতী এই মুহূর্তে অনুপস্থিত, তাহলে ডেকে নিচ্ছি শেষ বক্তা আজকের ডক্টর সাবিত্রী ঝুরি, তিনিও গবেষক। তার বক্তব্যের বিষয় সুরের উৎকর্ষে ও ভাবের মাধুর্যে রবীন্দ্রনাথ ও বিজয় সরকারের গানের তুলনামূলক আলোচনা। নমস্কার। এখানে সব গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে একদম আমি আমার বক্তব্যে চলে আসছি। আমার বিষয় সুরের উৎকর্ষে ও ভাবের মাধুর্যে রবীন্দ্রনাথ ও বিজয় সরকারের গানের তুলনামূলক আলোচনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সবাই জানে, ওনার কথা জানে না এমন কোনো মানুষ থাকতে পারে না। দেশ বিদেশে কবিগুরুর কথা জানে এবং গান করে পড়াশুনো তো আপনারা জানেনই। আমি লেখা ধরার মধ্যে কথা বলছি না, একটু সব কিছু ছেড়েই কথা বলছি। এবার আসি আমি বিজয় সরকারের কথায়। বিজয় সরকারের পুরো নাম হলো বিজয় কৃষ্ণ অধিকারী। বিজয় সরকার মহাশয়ের জন্ম হয়েছিল বাংলাদেশের ডুমদি গ্রামে 7 ফাল্গুন 1309 সাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন সুরের উৎকর্ষতা তেমনি উৎকর্ষতায় বিভিন্ন গানে তুলে ধরেছিলেন, তেমনি বিজয় সরকারও বিভিন্ন গানের মধ্যে ওনার উৎকর্ষতা বা ভাবের মাধুর্য তুলে ধরার চেষ্টা করেছিলেন। আমি কটা গানের মধ্যে সেই উৎকর্ষ এবং ভাবের মাধুর্য দেখেই আমার বক্তব্য কমপ্লিট করব এবং
কটা গানের লাইন জাস্ট বলবো। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, যখন পড়বে না মোর পায়ে চিহ্ন এই বাটে। এই গানটা একটু দু লাইন করি, সবাই মিলে একটু পারলে করবেন আমার সাথে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। এবার বিজয় সরকারের গান, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যখন মহা ঘুমে বুঝিবে দুই পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু তখন আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে, আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আরো অনেক গানের মধ্যে আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে উদাসী বাউল। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার বিজয় সরকারের গান, তুমি আমার সকল হবে কবে, আমার চলন বলন স্মরণ মনন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমার সকল রসের ধারা তোমাতে আজি হোক না হারা। বিজয় সরকারের গান, মরণেরে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, মরণেরে তুহু মম শ্যাম সমান। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ের সব বক্তব্য শেষ হলো। আশা করি সকলেরই ভালো লেগেছে। প্রত্যেকে নিজস্ব নিজস্ব ধরনে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করলেন এবং প্রত্যেকটি বেশ মনোগ্রাহী আলোচনা। এবারে তাহলে আমি রাজশ্রীদি, রবীন্দ্রসঙ্গীতের বিভাগীয় প্রধান, ওনাকে অনুরোধ জানাচ্ছি যে এই পর্যায়ের আলোচনা তো শেষ, তাহলে শ্রবন্তীদিকে অনেক অনেক ধন্যবাদ। তিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা আর আমরা রবীন্দ্রসঙ্গীত। সেখানে দিদি অত্যন্ত ভালোবেসে আমাদের বিভাগে এসেছেন, সভাপতিত্ব করেছেন। আমরা অনেক অনেক অসংখ্য কৃতজ্ঞতা জানাই আর ভালোবাসাও জানাই। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন, কারণ আমি বললাম শুরুতেই যে আমি খুব একনিষ্ঠ শ্রোতা, কিন্তু আজকে যে স্থানে আমাকে বসানো হয়েছে আমি বোধহয় এটার যোগ্য নই। এটা রবীন্দ্রসঙ্গীত বিভাগেরই প্রধানতা যে আমাকে একেবারেই নয়, এটা আমাদের পাওয়া, এটা আমাদের প্রাপ্তি যে আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন অধ্যাপিকাকে আমাদের রবীন্দ্রসঙ্গীতের গবেষণাপত্রের সভাপতিত্ব করার জন্য পেয়েছি। অনেক ধন্যবাদ। এর পরের অনুষ্ঠানে আমরা চলে যাব। আমাদের এবার বিভাগের অনুষ্ঠান একটি গীতি আলেখ্য বসন্ত নাটককে ঘিরে। যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছে আমাদের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানটার পরিচালনায় আছেন আমার বিভাগের শিক্ষক ডক্টর গার্গী দাসবক্সী এবং ডক্টর অভিজিৎ মজুমদার, আর সঙ্গতে আছেন আমাদের শিক্ষক শ্রী পলাশ রায়। এই অনুষ্ঠানের পরে আমরা একটু বলে রাখছি, সবাই তোমরা একটু উঠে দাঁড়াবে, আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। দুদিনের কর্মযজ্ঞের আজ শেষ নিয়ম মতে, কিন্তু এরও আবার কোথাও শুরুও আছে। ছোট গল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অন্তরে 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 অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ।
শীত ঋতুর বিদায় পর্বে আমরা বসন্তে প্রবেশ করেছি। আজকে আমাদের গীতিয়ালেখ্য শতবর্ষে বসন্ত নাটক। শিরোনামের প্রাসঙ্গিকতা আমাদের গ্রন্থ নয়, আমরা যথাযথ বলবার চেষ্টা করেছি, আলাদা করে এখন বলছি না। সময়ের স্বল্পতার কারণে আমরা আজকের পরিবেশনায় গানের তথ্য এবং সত্য তার চুম্বক অংশগুলি পরিবেশনায় তুলে ধরব। আমরা শুরু করছি। ঋতু বিষয়ক উৎসবের মধ্যে হোলি বা দোলযাত্রাই প্রধান, এই কারণে যে মানব এবং প্রকৃতির যে মিলন তা যেন পরিপূর্ণতা পায় এই উৎসবের মধ্যে। দৈনন্দিন ঋতুর পালা বদলের সাথে আমাদের জীবনের ছন্দেও দোলা আসে যায়। রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমিক কবি, প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ কবিকে বারবার দোলায়িত করেছে। প্রকৃতি প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, প্রকৃতির মধ্যেও দেখি ঋতুতে ঋতুতে নূতন নূতন উৎসব। প্রত্যেক ঋতু তার নিজের অর্ঘ্য বহন করে আনে। প্রকৃতির মধ্যে তখন আমরা শুনতে পাই এক অখণ্ড সুষমার বাণী। বসন্ত উৎসবের পটভূমিকায় 1317 বঙ্গাব্দে রাজা নাটকটি রচিত। এই নাটকে ঠাকুরদা বসন্ত উৎসবের উদ্গাতা রূপে গেয়েছেন,
ভাব উপজীব্য করে রচনা করেছেন ঋতুনাট্য, নবীন, তপতী, বসন্ত, সুন্দর এবং তত্ত্বনাট্য রাজা ও ফাল্গুনী। আমাদের পরবর্তী পরিবেশনায় যেই 3টি গান আমরা গাইব তার সূত্রটি একটি মালায় গাথা। আজ সেই মাহেন্দ্রক্ষণ, ঠিক 101 বছর আগে 10ই ফাল্গুন 1329 অর্থাৎ ইংরেজি 22শে ফেব্রুয়ারি 1923 সালে রবীন্দ্রনাথ বসন্ত নাটকের উৎসর্গপত্রটি রচনা করেন। এই প্রসঙ্গে বলি, কাজী নজরুল ইসলাম পুজোর সময় অধ্যাপক মোহাম্মদ শাহিদুল্লাহর সাথে শান্তিনিকেতনে এসেছিলেন। সম্ভবত এইটিই তাদের প্রথম সাক্ষাৎ। 5ই আশ্বিন আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশ করে রাজরোষে পড়েন তিনি। 16ই জানুয়ারি তিনি 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তাঁর এই কষ্টবরণকে রবীন্দ্রনাথ সম্মান জানালেন বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করে। বসন্ত প্রথমবার অভিনীত হয় ম্যাডান থিয়েটারে 25শে ফেব্রুয়ারি, দ্বিতীয়বার অভিনীত হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 27শে ফেব্রুয়ারি এবং সেই অনুষ্ঠান শেষে কবি প্রশান্তচন্দ্র ও নির্মল কুমারী মহলানবিশের বিবাহে বসন্ত নাটকটির পাণ্ডুলিপিখানি উপহার দেন। উপহারখানি তাদের হাতে তুলে দিয়ে কবি বলেছিলেন, তোমাদের বিয়ের রাত্রেই এই নাটকের প্রথম অভিনয়, তোমাদের এটি পাবার অধিকার, তাই মনে ভাবলুম এই গানগুলি হবে যোগ্য উপহার বিবাহের। আমি এর চেয়ে বেশি আর কি দিতে পারি। প্রণাম করে খাতাখানা হাতে নিয়ে খুলে দেখে প্রথম পাতায় লেখা, প্রশান্ত, রানী, তোমাদের এই মিলন বসন্তে।
বসন্তের আগমনীতে জীবনের গভীর সত্যকে বসন্ত নাটকে সংলাপে ও গানে কবি তুলে ধরেছেন রাজা ও কবির বক্তব্যের মধ্যে দিয়ে। সাধু সাধু, আমার মন্ত্রীদের ওর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, বিশেষত আমার অর্থ সচিবের সঙ্গে। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন। তাঁর মনে যদি পুলক সঞ্চার করতে পারেন তাহলে। ফস করে বেশি আশা দিয়ে ফেলবেন না মহারাজ, রাজকোষের অবস্থা যেরকম। হ্যাঁ হ্যাঁ, বটে বটে। আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে? ঋতুরাজ আসবেন। প্রস্তুত হওয়ার জন্যে আকাশে একটা ডাক পড়েছে। বলছে কি? বলছে সব দিয়ে ফেলতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না মহারাজ, নিজেকে পূর্ণ করে, নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। মানে কি হলো? যে দেওয়া সত্যি সে দেওয়াতে ভর্তি করে। বসন্ত উৎসবে দানের দ্বারাই ধরণী ধনী হয়ে উঠবে। তাহলে ধরণীর সঙ্গে ধরণীপতির ওইখানে অমিল দেখতে পাচ্ছি। আমি তো দান করতে গিয়ে প্রায়ই বিপদে পড়ি। অর্থ সচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে। যে দান সত্য তার দ্বারা বাইরের ধন বিনাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে থাকে। ও আবার কি? এটা উপদেশের মতো শোনাচ্ছে কবি। দাবি বড় হলেই দান সহজ হয়, আর ছোট হলেই কৃপণতা জাগায়। তা এরা সব রাজি আছে? ওদের মুখেই শুনে নিন।
রবীন্দ্রনাথ বলেছেন, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নেকি শুকনো পাতা ঝরা ফুলের খেলা। বসন্তের যেমন আগমন রয়েছে, তার বিদায় বেদনাও রয়েছে। যে বেদনা সুরের মধ্যে দিয়ে আমাদের হৃদয় নিংড়ানো ভাবকে প্রকাশ করে। রবীন্দ্রনাথ তার উৎসব প্রবন্ধে বলেছেন, সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি, উৎসবের বিশেষ দিন সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন। এই জন্য উৎসবের মধ্যে মিলন চাই। একলার উৎসব হইলে চলে না। বস্তুত বিশ্বের সকল জিনিসকেই আমরা যখন বিচ্ছিন্ন করিয়া দেখি, তখনই এই সত্যকে আমরা দেখিতে পাই না। তখনই প্রত্যেক খণ্ড পদার্থ, প্রত্যেক খণ্ড ঘটনা আমাদের মনোযোগকে স্বতন্ত্র রূপে আঘাত করিতে থাকে। ইহাতে পদে পদে আমাদের চেষ্টা বাড়িয়া ওঠে, কষ্ট বাড়িয়া যায়, তাহাতে আমাদের আনন্দ থাকে না। এই জন্য আমাদের প্রতিদিনের স্বার্থের মধ্যে, স্বাতন্ত্র্যের মধ্যে পূর্ণতা নাই, পরিতৃপ্তি নাই। তাহার সম্পূর্ণ তাৎপর্য পাই না, তাহার রাগিনী হারাইয়া ফেলি। তাহার চরম সত্য আমাদের অগোচরে থাকে। কিন্তু যে মাহেন্দ্র ক্ষণে আমরা খণ্ডকে মিলিত করিয়া দেখি, সেই ক্ষণেই, সেই মিলনেই আমরা সত্যকে উপলব্ধি করি এবং এই অনুভূতিতেই আমাদের আনন্দ।